কোনো রকমের টিম করে চলছিল ঐতিহ্যবাহী তাঁতশিল্প, কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের তাঁতশিল্প। রং ও সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি ভর্তুকির দাবিতে সরব হয়েছেন স্থানীয় তাঁতিরা। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র কুটির শিল্পের অন্যতম পরিচয় ছিল এই তাঁতশিল্প। 60-এর দশকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষজন অবিভক্ত পশ্চিম দিনাজপুরে গড়ে তোলেন এই শিল্পের ভিত। পাকা রং, সূক্ষ্ম নকশা ও সুদক্ষ কারিগরদের নিপুণ বুনটে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি অল্প সময়ের মধ্যেই রাজ্য জুড়ে সুনাম অর্জন করে। অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হওয়ার পর গঙ্গারামপুরের তাঁতশিল্প আরও রমরমিয়ে ওঠে। ঘরে ঘরে চলত তাঁতের কাজ। সারা বছর কলকাতা, রানাঘাট, ফুলিয়া, সমুদ্রগড়, নবদ্বীপ সহ বিভিন্ন এলাকার পাইকারদের আনাগোনা ছিল এখানে। রোকার বা অগ্রিম টাকার মাধ্যমে শাড়ি তৈরির বায়না দিয়ে যেতেন ব্যবসায়ীরা। ফলে বহু পরিবার এই শিল্পের উপর নির্ভরশীল হয়ে ওঠে। কিন্তু সময়ের পরিবর্তন ও অত্যাধুনিক যন্ত্রচালিত শাড়ি উৎপাদনের দাপটে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে ঐতিহ্যবাহী হাতের তাঁত। বর্তমানে হাতে গোনা কয়েকটি তাঁত কোনো মতে চালু থাকলেও রং ও সুতোর ক্রমবর্ধমান দামের কারণে সেগুলিও প্রায় বন্ধের মুখে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে প্রতিযোগিতা করাও কঠিন হয়ে পড়েছে বলে দাবি তাদের। গঙ্গারামপুরে একত্রিত হয়ে তাঁতিরা আক্ষেপের সুরে জানান, অবিলম্বে রং ও সুতোর ওপর সরকারি ভর্তুকি না দিলেই শিল্প সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। তাদের কথাই শিল্প শুধু জীবিকার পথ নয়, আমাদের ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। সরকার এগিয়ে না এলে তাঁত বাঁচানো কঠিন। তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক সহায়তার দাবিতে আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন তাঁতিরা। এখন দেখার ঐতিহ্য রক্ষায় সরকার কি পদক্ষেপ নেয়। তাঁতের শিল্প মানে সেই শিল্প ছিল, সেই শিল্পটা একদম ধ্বংস শেষ। যে আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে আমি বাসিন্দা, এই 12 নম্বর ওয়ার্ডের এত তাঁত ছিল, হাজার হাজার তাঁত ছিল। মানে রাস্তা দিয়ে চলতে গেলে, মেন রাস্তা দিয়ে চলতে গেলে সেই মানুষগুলোন মানে তাঁতের শব্দে মানে হয়ে যেত। তার পাশাপাশি দুইজন যদি যেত, সে গল্পটা শুনতে পারতো না। কাছাকাছি এরকম মুখ রেখে গল্প শুনতো। তো সেই জায়গা থেকে আজকে এই 2026-এ মানে এমন ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। আমার এই তাঁতটা আজ 2 বছর হয়ে বন্ধ হয়ে আছে। মানে কোনো কাজকর্ম নাই, কোনো কিচ্ছু নেই। তন্তুজের সঙ্গে আমরা কাজ করতাম, এবার তন্তুজ কাজ দিচ্ছে না। আমাদের এই রকম বহু তাঁতি এইরকম মানে কেন এমন দৃশ্য আপনাদের দেখতে হলো, কি কারণে? এখন কিসের জন্য যে দেখতে হলো, এবার সরকারি হিসাবে কোনো কাজ পাচ্ছি না। এবার তারপরে এই আমরা যে প্রোডাকশনটা করব, হয়তো দোকান হাবিজাবিতে দিব, সেখানেও মালগুলো চলছে না, ডিজাইন পছন্দ হচ্ছে না। এবার এখানে আমাদের চিত্তরঞ্জন যেরকম তাঁতগুলো, সেই তাঁতগুলো এখন বিভিন্ন রকমের মেশিন বের হয়ে গেছে, র্যাপিয়ার বের হয়ে গেছে, হ্যান্ডলুম বের হয়ে গেছে। এবার চিত্তরঞ্জন ওই জায়গাটাই আমরা মার খেয়ে গেলাম। এবার আমাদের হ্যান্ডলুমের যে প্রোডাকশনটা হয়, দিনে 2 পিস করে শাড়ি প্রোডাকশন হয়। আর পাওয়ারলুমে অন্তত প্রোডাকশন হচ্ছে একটা তাঁতের উপরে 7টা-8টা প্রোডাকশন হচ্ছে। সেই জায়গাটা থেকে আমরা যে শাড়িটা বাজারে বিক্রি করব, আমরা কষ্ট করে বানিয়ে সেই শাড়িটা পাওয়ারলুমের সঙ্গে আমরা পারছি না, তারপরে র্যাপিয়ারের সঙ্গে পারছি না। এবার খরিদ্দারকে যে আমরা, খরিদ্দার আর কি ভালো মন্দ কোনটা বুঝবে, পাওয়ারলুমের শাড়িও বোঝে না, চিত্তরঞ্জন শাড়িও বোঝে না। এবার দেখতে ভালো হলেই হয়ে গেল। কিন্তু আমাদের এই চিত্তরঞ্জন যে শাড়িটা অন্তত যেভাবে মানে লংজিভিটি হয়, কিন্তু পাওয়ারলুমে র্যাপিয়ারের সেগুলো শাড়ি অত লংজিভিটি হয় না, দামও কম, যার ফলে আমরা মার খেয়ে যাচ্ছি চিত্তরঞ্জনে। পেশা ছেড়ে কি করছেন এখন আপনারা? এখন ওই যে জুট মিলে কাজ করছি, কাজ নাই, পেটটা তো চালাতে হবে। ফিরবে মনে হচ্ছে সেই খটখটি শব্দ? আর আমার মনে হয় না। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো অনেক কিছু প্রতিশ্রুতি দিল, এবার করেছে, এখনো অবধি তো কিছু পাচ্ছি না আমরা। কিভাবে ফিরতে পারে আবার নতুন করে তাঁত শিল্পটা, আপনারা কি মনে করেন? একদম নাই, তবু হতে পারে। সেটা হতে পারে যদি সুতোতে ভর্তুকি দেওয়া হয়। কে দিবে সেটা? রাজ্য না কেন্দ্র? এটা কেন্দ্রীয় সরকার দেবে। এটা বাণিজ্য বহির্বিশ্বে বাণিজ্য করে কেন্দ্র, অতএব এখানে ভর্তুকি দিতে হবে কেন্দ্রীয় সরকার। সুতো আসে কেন্দ্রীয় মানে কেন্দ্রের মাধ্যমে আর কি, তারা কর নিয়ে, কর কেটে তারপর সুতো পাঠায় রাজ্যে। সেন্ট্রাল মিনিস্টার রেল নিয়ে আসছে, আপনারা কি কোনো দাবি রেখেছিলেন তার কাছে? হ্যাঁ, আমরা এইভাবে না, আমরা দাবি রেখেছিলাম যে রেল এসছে ঠিক আছে, কিন্তু আমাদের এই উন্নয়নের কথা ভাবতে হবে।
আর এখানে যদি আমাদের তাঁতের শাড়ি চলতো তাহলে গাট শাড়ি সুতো বাইরের থেকে আসতো, এবং এখানে গাট শাড়ি প্রচুর হাজার হাজার গাট এখান থেকে বাইরে যেত, তাতে রেলের উন্নতি হতো, অবশ্যই হতো। সেটা তো কিছুই হচ্ছে না। না, কিচ্ছু না। কেন্দ্রীয় সরকার তাহলে মুখ ফিরে তাকালো না? না, কেন্দ্রীয় সরকারের কোনো অবদান নেই এখানে ফেরানোর জন্য। রাজ্য সরকার চেষ্টা করেছে তন্তুদের মাধ্যমে, কিছু কিছু কাজ দিচ্ছে তাঁতিদের, তাতে বোধ হয় 50-60 বা 100 তাঁত চলছে, তার উপর নির্ভর করে তার সীমিত সাধ্যের মধ্যে যতটা কাজ দিচ্ছে। আবার সবাই এটা নিচ্ছে না, কারণ ওর থেকে যে আয় হচ্ছে তার থেকে বেশি আয় হচ্ছে অন্য কোনো পেশার মধ্যে। অনেকে ছেড়ে দিয়েছে ব্যবসা, অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছে। একটা সময় বামফ্রন্টের পিরিয়ডে দেখেছি আমরা তাঁত অফিসটা, যেটা হ্যান্ডলুম অফিস, যেটা হস্তচালিত তাঁত বলি আমরা, সেই তাঁত শিল্পটা কেউ চিনতই না তাঁতিরা। আমরা সরকারে আসার পরে 11 সালে এখানকার আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের নেতৃত্বে আমরা এই শিল্পটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, দুঃখের সাথে বলছি যে সরকারি কাজটা আমাদের গত 1.5 বছর ধরে বন্ধ রয়েছে, সেটা আমরা বারবার করে আবেদন করে এসেছি তন্তুজের কাছে এবং হ্যান্ডলুমের কাছে। হ্যান্ডলুম আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারা বলছেন যে তোমরা নতুন ডিজাইনের কাপড় নিয়ে আসো, আমরা নিয়ে নেব।